জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে। যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, তাই কোনো পাখিও বসে না। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে। বুধুয়া অবাক হয়ে ভাবে, এবার রিখিয়া ছেড়ে বাবুরির মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে। দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে, ওটা কার বাড়ি? কার অত নীল? আমার ঘরের চেয়ে আরও ভালো, আরও নিকোনো উঠোন তার, পাখি বসা বিরাট পাঁচিল। ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে, কেউ তার দিদি, কেউ মাসি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। আমরা যে কবিতাটি পড়লাম, কবি অলোকরঞ্জন দাশগুপ্তের যৌবন বাউল কাব্যগ্রন্থ থেকে বুধুয়ার পাখি এই কবিতাটি। আজ থেকে আমরা পরপর কয়েকদিন কয়েকটি ভিডিওতে অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা পড়ব। এবারের কবিতাটির নাম অরণ্য মধু। এখানে ওদের কয়েক দিনের ডেরা, সুচক্রী মনে মধুচক্রের আশা। একটু শুনবে ঝর্ণা তলায় জলকপতের ভাষা, তারপরে ফের শহরে ফিরবে এরা। একথা ভেবেই থমকে দাঁড়ালো সাঁওতালি মানুষেরা, চমকে তাকালো পরস্পরের দিকে। দুই দিকে ইউক্যালিপটাসের সুদীর্ঘ পংক্তিকে কাঁপিয়ে উধাও সাঁওতালি হাওয়া। ত্রিকুট চূড়ায় বাসা, ত্রিকুট চূড়ায় বাসা। আমরুয়া থেকে প্রশ্নে অধীর হিডনা টিলায়, রাহুর বৃত্তে বুনো দেহাতির নিত্যলীলায় বায়ুবল্লরী প্রসারিত হয় মোহনপুরের প্রান্তশিলায়। ঘন বনরাজি নিবিড় লীলায় ঝরে অশ্রুর অনুমঞ্জরি। জমে হিমরেখা শালমহুয়ার শাখে, ক্ষীণ রোদ্দুর শিথিল বলয়ে ঘেরা। অরণ্য মধু ভরে নিতে মৌচাকে, শহুরিয়া যত গ্রামে কেন বাঁধে ডেরা। জমে হিমরেখা শালমহুয়ার শাখে, ক্ষীণ রোদ্দুর শিথিল বলয়ে ঘেরা। অরণ্য মধু ভরে নিতে মৌচাকে, শহুরিয়া যত গ্রামে কেন বাঁধে ডেরা। দেবযান গায়ের মহিমার চরকের মেলায় যাবে না, কিনতে চাইবে না আর খেলনায় সাজানো সারা মেলা। তোমরা কি জানো কবে দুয়ানায় সব যাবে কেনা? বলবে না তারিণী কাকা, ভারী ঝক্কি এটার ঝামেলা। গায়ের মহিমার মেলার দুদিন শেষ হলে খুঁজবে না পায়ের ছাপ কঙ্কালি তলার এই ঘাসে। গল্প ঢের শুনেছে সে, এবার মাকেই গল্প বলে তাক লাগিয়েছে। কবে দেখেছিল মেলার সার্কাসে ভীমের মতন ভিড়, ভীতু এক জড়সড় বাঘ। আর এক তাঁবুর নিচে সকলেই ম্যাজিক লণ্ঠন দেখেছিল, সে দেখেনি। তারিণী কাকার পরে রাগ, মার কাছে বলে ওর প্রাণে খুব ঘুম নামালো যখন। তারিণী কাকার পরে রাগ, মার কাছে বলে ওর প্রাণে ঘুম নামালো যখন। মাকে
রেখে একা ও যে কঙ্কালীতলার অন্ধকার পার হলো হাতে নিয়ে চাঁদের হলুদ হ্যারিকেন। আশ্চর্য দোকানি এক মাঝরাতে দোকান পসার খুলে ওর দুই হাতে সব খেলনা সাজিয়ে দিলেন। মাকে রেখে একা ও যে কঙ্কালীতলার অন্ধকার পার হলো হাতে নিয়ে চাঁদের হলুদ হ্যারিকেন। আশ্চর্য দোকানি এক মাঝরাতে দোকান পসার খুলে ওর দুই হাতে সব খেলনা সাজিয়ে দিলেন। 3 দরজায়। আশার দুয়ারে কড়া নেড়ে নেড়ে দিন তো ফুরলো, কিন্তু এলো না সে কোনো শর্তে। একবারও সারা না জানিয়ে পরিবর্তে আমায় পাঠালো ম্লান মালতীর বৃন্ত। সেদিনের মতো প্রেমের প্রাচীন তীর্থে ডাক পাঠালাম, সেও নাকি নেই কুঞ্জে। গলা ভাঙা কালো কোকিলের ফাগুঞ্জে উন্মুখ, তাই দেরি হবে তারও ফিরতে। স্মৃতির তোরণে ভয়ানক ভিড়, আস্তে ঘা দিলাম যেই অমনি এলো সে, বলল এখনো পারবো তোমাকেই ভালোবাসতে, কি জিনিস চাও? জানালাম গত করল। বিষাদ বৃক্ষ। বনবিজয়িনী এই বৃক্ষের বাসরে পাখির গানের কলি গর্বিত আলোর স্বর্ণাক্ষরে লেখা ছিল। বনবিজয়িনী এই বৃক্ষের বাসরে পাখির গানের কলি গর্বিত আলোর স্বর্ণাক্ষরে লেখা ছিল। পাখি নেই, নিয়ে গেছে কলি, দিয়ে গেছে জরার ত্রিবলি। বনবিজয়িনী এই বৃক্ষ ভরে অরণ্যের ঘুম কুয়াশায় জমেছিল। কুচক্রী পাখিরা ঝাঁকে ঝাঁকে তখনই গিয়েছে বুঝি, বৃক্ষ বৃথা নাম ধরে ডাকে। তোমাদের দিতে পারি অঘ্রাণের অম্লান কুসুম, বুকের উত্তাপ পৌষে ছায়াঞ্জন প্রখর বৈশাখে। ধানক্ষেত পার হয়ে সে মিনতি প্রতিধ্বনি তুলে ফিরে ফিরে আসে বৃক্ষমূলে। চানন নদীর স্রোত কান্না নিয়ে সারা বনময় ঘুরে এলো বৃক্ষ বলে। চানন নদীর স্রোত কান্না নিয়ে সারা বনময় ঘুরে এলে বৃক্ষ বলে, পাখিদের দেখেছ কি তুমি? আসন্ন শীতের রাত্রে যদি তারা নিরাশ্রয় হয়, কি হবে আমার নীর? তারা যদি নিজেদের ঘরে না ফেরে কখনো, তবে কি হবে আমার বনভূমি? বৃক্ষের বিষাদ নেত্রে আয়তপত্রের অশ্রু পড়ে। এই অংশটা আরেকবার পড়া যাক। ধানক্ষেত পার হয়ে সে মিনতি প্রতিধ্বনি তুলে ফিরে ফিরে আসে বৃক্ষমূলে। সে মিনতি কোন মিনতি? তাহলে আমাকে আরেকটু আগে যেতে হবে। বনবিজয়িনী এই বৃক্ষ ভরে অরণ্যের ঘুম কুয়াশায় জমেছিল। কুচক্রী পাখিরা ঝাঁকে ঝাঁকে তখনই গিয়েছে বুঝি, বৃক্ষ বৃথা নাম ধরে ডাকে। তোমাদের দিতে পারি অঘ্রাণের অম্লান কুসুম, বুকের উত্তাপ পৌষে ছায়াঞ্জন প্রখর বৈশাখে। এটাই মিনতি। তোমাদের দিতে পারি অঘ্রাণের অম্লান কুসুম, বুকের উত্তাপ পৌষে ছায়াঞ্জন প্রখর বৈশাখে। ধানক্ষেত পার হয়ে সে মিনতি প্রতিধ্বনি তুলে ফিরে ফিরে আসে বৃক্ষমূলে। চানন নদীর স্রোত কান্না নিয়ে সারা বনময় ঘুরে এলে বৃক্ষ বলে, পাখিদের দেখেছ কি তুমি?
আসন্ন শীতের রাত্রে যদি তারা নিরাশ্রয় হয়, কি হবে আমার নীড়? তারা যদি নিজেদের ঘরে না ফেরে কখনো, তবে কি হবে আমার বনভূমি? বৃক্ষের বিষাদ নেত্রে আয়ত পত্রের অশ্রু পড়ে। পরের কবিতাটি নাম খোদাই। এই যে ঘুম নিবিড় মাঠ, মুখরা এই নদী, আমাকে অনায়াসেই ভোলে যদি, এখানে গত 21শে আশ্বিন শীর্ণ এক টিলায় সারাদিন বাটালি দিয়ে যত্নে গাঁথলাম ক্ষণপ্রাণ আমার ছোট্ট নাম। এবারে হঠাৎ এসে দেখি সে নাম নেই। শুকনো নদী ঢাকলো মুখ আমার সামনেই, রুক্ষ মাঠে ঘাসের হাটে নামের দাম নেই। সহসা শুনি অনেক দূরে অনেক সাঁওতালি মদের পর মাদলে মাথে খালি। পা টিপে টিপে সেখানে গিয়ে যখনই দাঁড়ালাম, এগিয়ে এসে শুধালো, তোর নাম? তাদের বুকে এ নাম বুনে বলেছি, ভুলবি নে আমাকে আমি ভুলেছি এই 21শে আশ্বিনে। অলোকরঞ্জন দাশগুপ্তের আজকের মতো শেষ কবিতাটি পড়ব, অবিনশ্বর। পঙ্কশয়ন ছেড়ে আজও যারা ওঠে, তারপর চেতনার গভীর প্রহরে ব্যথার জোয়ার লেগে ফুল হয়ে ফোটে, কি হবে তাদের জানো? ফিরে যাবে ঘরে। এই বলে চারিদিকে অপার মমতা বিলিয়ে ছাতার মতো তিমিরের কাছে মিলিয়ে যাবার আগে বলে গেল কথা, তবুও ভেবো না কিছু, আছে সব আছে। আবার অনেক রাতে ঘুম মুছে ফেলে দাঁড়িয়ে জলের কাছে দেখি তার ছবি, রেখায় রেখায় বাজে করুণ পুরবী। সবগুলি জোনাকির মণিকণা জেলে শুধালাম, কেন ফের নিশুতি প্রহরে চুপি চুপি এলে তুমি? ফিরে যাব ঘরে। এই বলে চারিদিকে অপার মমতা বিলিয়ে ছায়ার মতো মুছে গিয়ে বাঁচে চাঁদের আলোয় তার মহা নীরবতা, তবুও ভাবি না কিছু, আছে সব আছে। অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা পড়া আজকের মতো এখানে শেষ হলো। আসবো পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে অলোকরঞ্জনের পরবর্তী কবিতাগুলো নিয়ে। অলোকরঞ্জনের কবিতা পাঠ করবার সময় থেমে থেমে, বুঝে বুঝে, আটকে আটকে, হোঁচট খেয়ে খেয়ে কবিতাগুলোকে একাত্ম করে নেবার চেষ্টা করব। কোনো পাঠের কুশলতা দেখানো আমার প্রয়াস নয়। এমনিতেই আমার মুখে কথা আটকায়, চোখে কম দেখি, এগুলো তো আছে, এগুলো বহু ভিডিওতেই বারবার বলেছি, এগুলো অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু আমি কবিতাগুলোর পাঁজরের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে, প্রতিটি শব্দকোষের মধ্যে ঢুকে ঢুকে এর অস্তিত্বকে একাত্ম করার চেষ্টা করব। তাই পাঠ অতি দ্রুত, সাবলীল কিংবা ঝোড়ো হাওয়ার মতো তীব্রতম হবে না। নমস্কার।